হ্যালো সবাই, কেমন আছেন? আমি এখন আছি অস্ট্রিয়ার ভিয়েনা শহরে এবং এখানকার ঐতিহ্যবাহী ইতিহাস নির্ভর এখানকার সবচেয়ে বড় রাজপ্রাসাদ, যার নাম শনবুর্ন প্যালেস। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমি এখন গেটের এখানে আছি, পেছনে ওই যে শনবুর্ন প্যালেস। একটু পরে আমি ওটার ভেতরে যাব। এই শনবুর্ন প্যালেস 1500 শতকে তৈরি করা হয়েছে রোমান সাম্রাজ্যের সময়। তারপর 1700 শতকের দিকে এটি প্যালেস হিসেবে স্বীকৃতি পায় ভিয়েনার রাজ পরিবারের। আসুন আমরা যাই, ভেতরে যাই, আস্তে আস্তে দেখি, কথা বলি। চলুন। আমরা হাঁটতে হাঁটতে প্রাসাদের ভেতরের দিকে যাব। এখানে কোনো একটি অনুষ্ঠান হবে, তাই আটকানো, তাই এই দিক দিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে না। এর আগে আমি এই দিক দিয়ে গিয়েছি, এবার যাওয়া যাচ্ছে না। এপাশ দিয়ে যাই, এপাশ দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাবো। সামনে আরও অনেক কিছু আছে, গোলাপের বাগান আছে, গোলাপ ফুটে আছে কিনা জানি না। তারপর ভেতরে সেই পাহাড়ের উপরে ওঠা যায়, পেছনে প্রাসাদ আছে, অনেক কিছু আছে। অনেক দর্শনার্থী আসে প্রতি বছর। আমরা দেখতে থাকি যে এখন কারুকাজগুলো কত সুন্দর 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 কারুকাজ। এখানে একটি আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে, অনেক লোকজন ঘুরতে এসেছে। সামনে এখানে গোলাপের বাগান আছে, মানে রাজার গোলাপ বাগান। আমরা দেখি এই স্থাপত্যগুলো দেখলে আমার রবীন্দ্রনাথের বাড়ি ঘরের কথা মনে পড়ে যায়, বাংলাদেশের রবীন্দ্রনাথের কুঠি বাড়ির কথা। আমরা এদিকে যাই, এদিকে বাগান আছে। এই জায়গাটা আপনাদেরকে দেখাই, চমৎকার চমৎকার একটি ভিউ। যদি টেনে টেনে দেখাই, সুন্দর মার্বেলের পাথরের মূর্তি। এদিক দিয়ে হেঁটে যেতে থাকি। আমি এখন রাজার বাড়ির ভেতরের দিকে আছি। এই যে প্যালেসটা আমার পেছনে, আর এই যে দেখেন প্যালেস। আর এদিকে হচ্ছে বাগান, যে কত রকম ফুল, লাল, হলুদ। এই যে আমার টি শার্ট আর শার্টের মতোই লাগছে অনেকটা। এই যে চমৎকার সুন্দর। আর ওই দূরে পাহাড় আছে, ওটার উপরে উঠবো। ওটার উপর থেকে পুরো ভিয়েনা দেখা যায়। দেখেন, চমৎকার বিষয়। আমি পুরোটাই দেখালাম। সামনের ক্যামেরা দিয়ে দেখাই ফুলগুলো। আর এই যে প্যালেস, চমৎকার সুন্দর চমৎকার সুন্দর। এরা ইউরোপ একসময় শাসন করত, এই রাজপরিবার। এই শনবুর্ন প্যালেস, ওদিকে আছে বেলভেদেরে প্যালেস, হফবুর্গ প্যালেস, এরকম বেশ কয়েকটি প্যালেস আছে। আপনাদেরকে সবগুলোই দেখাবো। আজকে শনবুর্ন প্যালেস দেখাতে নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে আমরা ওই উপরে উঠবো। ঠিক আছে। আজকের আকাশটাও অনেক চমৎকার, দিনটাও অনেক সুন্দর। আশেপাশে ফুলের মেলা, আর এদিকে পেছনের দিকে ফাউন্টেন। ওদিকে আমি যাচ্ছি, ওদিকে পাহাড়ে উঠবো, উপর থেকে আপনাদেরকে দেখাবো। আর যদি এই ভিউটা দেখেন আমার পেছনে প্যালেসের, তাহলে দেখতে পারবেন এইরকম। এখন এই যে পুরো ভিউটা, পুরো প্যালেসটা আমি দূর থেকে দেখাচ্ছি। সো দেখতে থাকুন শনবুর্ন প্যালেস। হাঁটতে হাঁটতে আমি পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। প্রায় অনেক উঁচু, মানে অনেক উঁচু। রাজার যে প্রাসাদ, সেই প্রাসাদ এখন কত দূরে, ওই যে কত দূরে। আর পুরো ভিয়েনা শহর দেখা যাচ্ছে। জুম করা যায় না, আমি উল্টা করে দেখাবো ক্যামেরা। হ্যাঁ, পুরো শহর দেখা যাচ্ছে, কারণ অনেক উঁচুতে। আমি ঘেমে গেছি। এখানে এমনিতে ঠান্ডা,
তার মধ্যেও ঘেমে গেছি। তা আমি সামনে থেকে দেখাই, দেখালে বোঝা যাবে কেমন। এই যে বিষয়টা হচ্ছে এরকম, যদি জুম করি, ওই যে প্যালেসটা আর ওই যে পেছনের অংশ, পুরো ভিয়েনা শহর, যে মানুষজন বসে বসে দেখছে, একদম পাহাড়ের চূড়ায় উঠে, পাহাড়ের চূড়ায়। আর এই যে এদিকে আমি যাচ্ছি, এটাই হচ্ছে শেষ। এরপরে আবার পাহাড়টা নেমে গেছে ওদিকে নিচের দিকে। এই হচ্ছে রাজার বাড়ি, দুর্গ, খুব সিকিউরিটি। মানে আগের দিনে তো যে আক্রমণ হতো, তাই না, তাই এভাবে বানাতো পাহাড়ের মধ্যে। দেখতে থাকুন। সো এই হচ্ছে একদম সর্বোচ্চ উপর থেকে ভিউ। আমি যদি জুম করি, এই যে সেই প্রাসাদ, আর পেছনে যে ভিয়েনা শহর, ওই যে স্টেফান ডোম দেখা যাচ্ছে, ক্যাথেড্রাল, ওটা সবচেয়ে বড় ক্যাথেড্রাল ভিয়েনার। ওটিও দেখাবো আপনাদের আরেকটি ভিডিওতে। আমি সব কিছু দেখাবো, বেলভেদেরে দেখাবো, আরও অনেক কিছু আছে, সব কিছু দেখাবো। তো এই শনবুন প্যালেসের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই জানাবেন কেমন লাগলো। আপনারা জানালে, আপনারা দেখলে আমি উৎসাহ পাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ইউরোপ, তারপর আমার বাগান তো দেখাই, ঘুরতে আসলে এই ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে, কোথায় কোথায় যাই না যাই। ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা, ভিয়েনা থেকে টাটা।